বদলি প্রত্যাশী সম্মানিত স্যার ম্যাডাম কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বদলির আবেদন এগিয়ে চলেছে। এখনো পর্যন্ত প্রায় ৭,০০০ এর মতো আবেদন জমা পড়েছে। তো এখনো যারা আবেদন করে পারেননি, যারা ভাবছেন, ভেবে লাভ নেই। বরং আপনি যদি বদলি হতে চান, যদি মনে করেন যে আমার বদলি হতে হবে, আপনি কোন প্রতিষ্ঠানে বদলি হতে চান, শর্তগুলো জেনে পড়ে প্রতিষ্ঠানগুলোকে যাচাই বাছাই করে আপনি আবেদন করে ফেলুন। তো কিভাবে আমরা নিজেরাই নিজেদের আবেদনটি এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই করতে পারবো, আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। তো চলো শুরু করা যাক। বদলির আবেদনের জন্য আমরা ক্রোম ব্রাউজারে বদলি ব্যবস্থার যে নির্ধারিত লিঙ্ক আছে আমরা সেখানে প্রবেশ করব। তো এখানে যাওয়ার পরে দেখুন আমার প্রবেশ করা আছে, এজন্য আমি সেখানে প্রবেশ করে ফেলেছি। তো অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে রবিবার রাতে ৭,২৭২টি আবেদন এখানে হয়েছে। তো আবেদন করার জন্য আমরা কি করব, উপরে যে ডিএসএইসি আছে তার বাম পাশে 3টি লাইন আছে, এই লাইনের ভিতরে যাব। এখানে দেখুন বাম পাশে আছে ড্যাশবোর্ড, ব্যবহারকারী প্রোফাইল, বদলির আবেদন। বদলির আবেদনের ভিতরে গেলাম। এখানে বদলির আবেদনের কিছু শর্ত আছে যা গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো এটা মোটামুটি আপনারা পড়ে নেবেন। পড়ার পরে এখানে নিচে লেখা আছে বুঝেছি, এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। তো এই পেজে যে শিক্ষক বদলি হবে তার যাবতীয় তথ্য এখানে থাকবে। তো আমরা এর ভিতরে দেখতে পাবো যে বদলি হতে ইচ্ছুকে কি কি বিষয় এখানে আছে। প্রথমে বলছে বদলির আবেদনের কারণ। এখানে যদি আপনি টাচ করেন, এখানে দেখবেন নিজ জেলা নিজ বিভাগ। দেখুন আমি আমার নিজ জেলায় চাকরি করি না, বাইরে চাকরি করি। তো আমি যদি এখানে বিভাগ দিই, দেখবেন শূন্য পদে এখানে কি বলছে যে আপনার জেলায় 12টি শূন্য পদ, বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আমি একই বিভাগের ভিতরে আছি, কিন্তু আমি অন্য জেলায় আছি। আমি যদি এখানে জেলা দিই তাহলে কিন্তু আমি আবেদন করতে পারবো, এবং শূন্য পদের তালিকা কিন্তু তখন এখানে এই যে দেখুন দেখাচ্ছে যে আমার জেলায় এই যে ইংরেজি পদে এখানে প্রায় 12টি শূন্য পদ আছে। এই পদগুলোর ভিতরে যদি আমি আবেদন করতে চাই, তো আমার পছন্দ মতো 3টি ক্রম এখান থেকে আমি সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে যে দেখুন আমি কোথায় আবেদন করতে চাই, এই যে খুলনা খুলনা খুলনা, এইভাবে এক একটা করে এখান থেকে আমাকে সাবমিট করতে হবে। তো যেহেতু আমি আবেদন করতে চাই না, এই জন্য আমি সাবমিট করব না। তো আপনারা এইভাবে যে প্রতিষ্ঠানে আবেদন করতে চান ঠিক শূন্য পদের তালিকায় গিয়ে সেই প্রতিষ্ঠানগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তবে একটি কথা বলবো যে আবেদন করার আগে, সিলেক্ট করার আগে বা সাবমিট করার আগে প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করে নেবেন। বা এখানে আপনি আরও কিছু শর্ত আছে। এখানে দেখুন এই যে জেলা দিয়ে খুঁজতে পারেন, উপজেলা দিয়ে খুঁজতে পারেন, বা ইআইএন দিয়ে খুঁজতে পারেন, প্রতিষ্ঠানের নাম দিয়ে খুঁজতে পারেন। এখান থেকে আপনি খুঁজে নিয়ে যে প্রতিষ্ঠানে আপনার পছন্দ সেই প্রতিষ্ঠান সিলেক্ট করে এভাবে আপনি 3টা প্রতিষ্ঠান সিলেক্ট করে এখানে কিন্তু সাবমিট করতে হবে। তো যেহেতু আমি আবেদন করতে চাই না, এজন্য আমি কিন্তু এখানে আর সাবমিট করব না, আমি এখানে রিসেট করে মুছে দিলাম। তো এইভাবে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো আমরা কিভাবে আবেদন করব, এভাবে ঘরে বসে অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো প্রতিষ্ঠানে আপনারা চয়েস দেবেন, আবেদন করবেন। আর প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করে নেবেন, কারণ আপনার একটা ভুলের জন্য পরবর্তীতে আপনাকে কিন্তু খেসারত দিতে হবে। তো এটাই হলো বদলির আবেদনের খুব সহজ একটা নিয়ম। আশা করি যারা বদলি ইচ্ছুক আছেন তারা দেরি না করে যত তাড়াতাড়ি পারেন আবেদন করবেন, কারণ আবেদনের সময়টাও কিন্তু খুব কম।